নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলের প্রিয়। আর এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টেও দিতে পারো বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটা খেতে পারো। ছোটদের তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগে, বিকজ আমার বাড়িতে কিন্তু দুজন ছোট আছে, তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই প্রিয়। আর আজকে আমার মনে হলো এই সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই রেসিপি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর অপর দিকে দেখো একটা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একেবারেই লাল করে ভাজবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু পরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। আর এর মধ্যে আমি এখন একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমাদের যদি বাচ্চারা ঝাল খেতে না চায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, বা বড়রা যদি খাও সেখানে একটার জায়গায় কিন্তু 2 বা 3টে কাঁচা লঙ্কা দিতেই পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটা। আর টমেটো আর পেঁয়াজ ছাড়াও এখানে যে কোনো ভেজিটেবলস কিন্তু তোমরা অ্যাড করতে পারো। গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, যা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো কিন্তু সবই দেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম নুন, আর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ঝালের ব্যাপারটা বারবার করে বলছি, যে যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সে কিন্তু সেই বুঝি গোলমরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। আমি এর মধ্যে 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিলি সসও দিতে পারো। এখন এটাকে আমি একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো কিন্তু আমি 3টে দিয়েছি, তোমাদের যদি বেশি পরিমাণে দরকার হয় সেই ক্ষেত্রে 4টে বা 5টা দিতে পারো। এখন ম্যাগিগুলোকে আমি একটু টমেটো আর পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা যেটা বানাচ্ছি সেটা কিন্তু ছোট বড় সবারই বেশ ভালো লাগে। আর এটার মধ্যে যেহেতু একেবারেই তেল কম থাকে সেই জন্য এটা কিন্তু খুবই হেলদি রেসিপি। আর গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা খুব একটা দেওয়া যায় না, বিকজ ম্যাগি যেহেতু সেটা ঠান্ডা হয়ে গেলে বাচ্চাদের ভালো লাগে না, সেই জন্য এটা চেষ্টা করবে বাড়িতে যখন খাবে তখন দিতে। এখন আমি এর মধ্যে ছোট চায়ের কাপের 2.5 কাপের মতো জল দিয়ে দিলাম। আর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকেও কিন্তু এখন আমি এই জলের সাথে দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 2-3 ধরে কিন্তু সেদ্ধ হবে, তারপরে বাকি জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ম্যাগিটাকে আমরা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। 3 মিনিট পরে আমি তোমাদের সামনে ফেরত আসছি। 3 মিনিট পরে ফেরত আসলাম। দেখো ম্যাগিটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটা বাটির মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি এবং নুন আর গোলমরিচ দিয়ে একটু গুলে রেখেছিলাম। এই ডিমটাকে এইভাবেই ম্যাগির উপরে কিন্তু দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ম্যাগিটা কিন্তু ডিমটা দুটোই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর উপরে টেস্ট বাড়ানোর জন্য একটু চিজ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করবে, দেখবে বেশ সুন্দর একটা তৈরি হয়ে গেছে ম্যাগিটা। দেখো ম্যাগিটা কিন্তু একদমই কেকের মতো হয়ে গেছে। আর ম্যাগির উপরে যে চিজটা ছিল সেটা কিন্তু গলে পুরো ম্যাগিটার উপরে ছড়িয়ে পড়েছে। এইভাবে চিজটাকে চারপাশে একটু ছড়িয়ে দিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু চিজের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারো। দেখো বেশ সুন্দর নরম নরম চিজটা হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাচ্চাদের কাছে এই রেসিপিটা কিন্তু ভীষণ লোভনীয়। দেখতেই পাচ্ছ এটার মধ্যে আর কিছু করার নেই, আমি জাস্ট 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এই সময়। 1 মিনিট পরে আমি তোমাদের সামনে ফেরত আসছি। যে বাকি জলটুকু ছিল সেইটুকু কিন্তু শুকিয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে প্লেটে ঢেলে আমি গরম গরম সার্ভ করে দেব।
দেখো তৈরি হয়ে গেছে চিজি ম্যাগি। এই ম্যাগিটা খেতে কিন্তু অন্যান্য ভাজা ম্যাগির থেকে একেবারেই আলাদা। আর ভাজা ম্যাগি সাধারণত বাচ্চাদের দেওয়াটা উচিত না। তোমরা যদি এইভাবে দাও তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম যাবে, খেতেও ভালো হবে। আর চিজ থাকলে তো সমস্ত বাচ্চারাই খেতে বেশ পছন্দ করে যে কোনো জিনিসই। কেমন লাগলো তোমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে টাটা।